আমি যদি চামড়া শিল্পের যে অতীত যদি আমি দেখি, আমরা আসলে গড গিফটেড আমরা একটা ন্যাচারাল কমোডিটি পেয়েছি যেটা কিনা আপনার বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু আপনার আ মানে মুসলিম প্রধান দেশ হিসেবে কিন্তু আমরা আ এই আপনার সরবরাহ আমরা পাচ্ছি। বিশেষত যে সময় এটা আ আম এই দেশ আপনার ব্রিটিশ কলোনি ছিল, সে সময় কিন্তু এই চামড়াগুলো আপনার কিন্তু পার্শ্ববর্তী কলকাতাতে চলে যেত। সেখানে আপনার অনেক অবাঙালি আপনার ট্যানারি মালিক ছিলেন। তারা এই চামড়াগুলো আপনার প্রসেস করে আপনার আ আ তারা এ এক্সপোর্ট করতেন। পরবর্তীতে আপনার যে ঢাকা ইউনিভার্সিটির যে আপনার ১ম যে ভাইস চ্যান্সেলর মিস্টার হঠাৎ আপনার কিন্তু বলল যে রণপ্রসাদ সাহাকে যে আপনার এই শিল্পটা আপনারা এগোতে পারেন। কেন আপনারা এখানে ট্যানারি স্থাপন করছেন না? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যার প্রেক্ষিতে দেখা গেছে যে নারায়ণগঞ্জে আপনার এই ট্যানারি শিল্প রণপ্রসাদ সাহের হাত ধরে আপনার প্রসার লাভ করে এবং পাশাপাশি আপনার পরবর্তীতে এইটা ৫০ এর দশকে আপনার হাজারীবাগে স্থানান্তর হয়। এইখানে অবাঙালি ট্যানারি মালিকই আপনার বেশি ছিল, যারা কিনা আপনার এটাকে প্রসেস করে নিয়ে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দিত। এখানে কয়েকজন কয়েক বাঙালির ট্যানারি মালিকের নেতৃত্বে আপনার কিন্তু এখানে ট্যানারি ১ম তারা ব্যবসা শুরু করে। এইখানে দেখা গেছে যে আমরা এখানে দীর্ঘ কয়েক যুগ আমরা কিন্তু ব্যবসা পরিচালনা করছি নন কমপ্লায়েন্ট হিসেবে। আমরা যেহেতু আমাদের এখন যে বিশ্ব ব্যবস্থাপনা সেটার ভিতর কিন্তু এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টটা কিন্তু বড় হয়ে আপনার দেখা দিয়েছে। যার কারণে দেখা গেছে যে আমরা সরকার আপনার এই শিল্পটাকে আধুনিকায়ন করার জন্য ১৭ সালে আপনার আমাদেরকে ট্যানারি আ এ হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করল। তো এই স্থানান্তর প্রক্রিয়াতে আমরা আ কিন্তু প্রায় ১৫০ টি ট্যানারি ওখানে আমরা আধুনিক শিল্পনগর আপনার প্রতিষ্ঠিত করি এবং যেটা কিনা আপনার সাউথ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় ট্যানারি ক্লাস্টার, যেটা কিনা বাংলাদেশের বিএনবিসি কোড অনুযায়ী এবং কমপ্লায়েন্স অনুযায়ী আমরা ফ্যাক্টরিগুলো আমরা করতে পেরেছি। আমরা কিন্তু সেখানে সাস্টেইনেবল লেদার ইন্ডাস্ট্রি করার জন্য আমরা ওখানে বিনিয়োগ করেছি প্রায় ১০ থেকে ১২,০০০ কোটি টাকা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সরকারের সাথে আমাদের যে এগ্রিমেন্টটা ছিল যে আমার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পূর্ণ করে দেওয়ার কথা। এবং আমরা ওখানে প্লট কিনেছি সরকার থেকে, বিসিক থেকে। সেখানে কিন্তু আমরা সরকার একটা যেনতেনভাবে আপনার চাইনিজ একটা নন কমপ্লায়েন্ট বায়ারের মাধ্যমে চাইনিজ একটা নন কমপ্লায়েন্ট কন্ট্রাক্টরের মাধ্যমে এই সিডিপিটা আপনার করল, যেটা কিনা আপনার যে আমার ইন্টারন্যাশনাল মানদণ্ড সেটা তো দূরে থাক, আমার যে অভ্যন্তরীণ মানদণ্ড আছে সেটাও মিট আপ করতে পারছে না। অর্থাৎ আমার যে লিকুইডটা আমি ডিসচার্জ করব নদীতে, সেটা বিওডি, সিওডি বা ক্লোরাইডের লেভেলটা আমরা আপ টু দ্য মার্ক হতে পারছি না। এইটার এই চ্যালেঞ্জের কারণে কিন্তু আমরা অ্যা যে এলডব্লিউজি সনদের কথা বলছি, যে লেদার ওয়ার্কিং গ্রুপের যে প্ল্যাটফর্ম, যেটা হলে কিনা আমি ইউরোপিয়ান বাজার এবং আমেরিকান বাজার সহ আপনার সাউথ কোরিয়া, জাপানের বাজার আমরা ধরতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে সেই বাজারটা আমরা ধরতে পারিনি। এটির প্রধান কারণ হলো যে এলডব্লিউজি সনদ না থাকার কারণে। আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে চট্টগ্রামে একটি ট্যানারি এবং যশোর, খুলনাতে ২ টি ট্যানারি এলডব্লিউজি গোল্ড সার্টিফাইড হয়েছে। তারা কিন্তু তাদের অর্ডার কোনো কমতি নেই। আর তাদের প্রাইস হলো আমাদের চেয়ে অনেক ডাবল। অর্থাৎ আমি যদি যে পণ্যটা যে স্কয়ার ফিট আমি সেল করি আ চাইনিজ নন কমপ্লায়েন্ট বায়ারদের কাছে ৬০-৭০ সেন্টে, তারা কিন্তু $1.50 ইন্ডিয়ান এভারেজ তারা সেল করছে। অর্থাৎ এখান থেকেও আমি কিন্তু বৈদেশিক মুদ্রা হারাচ্ছি।